একটি কাজ ধরার জন্যে নিজের চলে জুতোর বাড়ি দেয় নিজে এবং তার চাচা চাচিরা তা এই সামনে যে ভিডিওটা দেখবেন সেই ভিডিওটা ভালোভাবে দেখবেন, ঠিক আছে? স্যার, আপনারা যে আমাকে এই কাজটি দিবেন আমি এটা কল্পনাও করতে পারিনি। আমি নিজেকে সত্যিই অনেক সৌভাগ্যবান মনে করছি। সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। ধন্যবাদ আমাকে না, ধন্যবাদ ওনাকে তিনি। ওনার জন্যই আপনি কাজটা পাচ্ছেন। এই পকেটের বাচ্চারা যে কেন ধন্যবাদ দেব সেটাই তো বুঝতে পারছি না। বস্তির একটা মাইয়া হয় ওইখানে কি করে কিছুই বুঝতেছি না। রাতুল সাহেব, জি স্যার। আপনাকে আমরা কাজটা দিব ঠিকই, কিন্তু আমাদের দুটো শর্ত আছে। কি কি শর্ত স্যার? দেখুন, আপনাকে আমরা কাজটা দিব, কিন্তু আমার মনে হচ্ছে যে এত বড় একটা কাজ আপনি তুলতে পারবেন কিনা আমি জানি না। কি বলছেন স্যার? আমি অবশ্যই পারবো স্যার। রাতুল সাহেব, আমাদের 10,000 কোটি টাকার কাজ। এই মুহূর্তে আপনার দরকার মিনিমাম ব্যাংকের 200 কোটি টাকা আমাদের দেখানো। কিন্তু স্যার, ব্যাংকে আমাকে এতগুলো টাকা লোন দিবে? রাতুল সাহেব, আপনি সালিমার গ্রুপ অফ কোম্পানির সালিমা বিল্ডার্সের কাজ করছেন। এটা যদি কোনো ব্যাংক জানতে পারে তাহলে সেই ব্যাংক তো লোন দেওয়ার জন্য আপনার বাড়িতে এসে বসে থাকবে। তাহলে তো স্যার অনেক ভালো হয়। স্যার, আমি অবশ্যই চেষ্টা করবো স্যার। থ্যাংক ইউ স্যার, দ্বিতীয় শর্তটা কি স্যার? দ্বিতীয় শর্তটা আমি বলতেছি। শর্তের সঙ্গে আবার এই ফকিন্নিও জড়িত আছে? দ্বিতীয় শর্তটা বেশি কিছু না, আপনার বাড়িতে আমগো নিয়ে যাইতে হইব। আমার বাসায় মানে? আপনার বাড়িতে মানে কি বুঝতে পারেন নাই? অনেকের কাছ থেকে হাতাইয়া সম্পত্তি নিছেন, যেই বাড়ি এখন দখল ভোগে আছেন সেই বাড়িতেই নিয়ে যাবেন, খোলামেলা করে। কি পারবেন? আচ্ছা ঠিক আছে, তাহলে চলুন। কি ব্যাপার রাতুল, ওরা এখানে কেন? আঙ্কেল, আমি ওনাদের কোম্পানির কাজটা পাচ্ছি, আর কাজটা পাওয়ার জন্য ওনারা আমাকে দুটি শর্ত দিয়েছে। কি শর্ত? ম্যাডাম, আপনি বলেন। শর্ত বেশি কিছু না, শর্ত হইল এই যে আমার পায়ের জুতাটা দেখতেছেন, এই জুতাটা দিয়া আপনারা প্রত্যেকে নিজেকে গালে জুতা মারবেন। ফকিরের বাচ্চা কি কয়? হ্যাঁ, হরি পায়ের জুতাতে বলে আমরা নিজেকে গালে নিজেরা বাড়ি দিব? এই কিরে, নিজের কি মনে করো প্রেসিডেন্ট? শর্ত তো এইটাই, শর্ত মানলে কাজটা পাইবেন আর শর্ত না মানলে কাজটা পাইবেন না, সহজ হিসাব। কি কাজটা কি করবো নাকি চলে যাবো? না না না, অবশ্যই ওরা মানবে। ভাবি, আপনি একটা কাজ করেন, আপনার পায়ের জুতোটা আমাকে দিন। ভাবি? রাতুল সাহেব, আপনি না আমার ভাবি ডাকবেন না। আচ্ছা ঠিক আছে, সরি। আপনার পায়ের জুতোটা দিন। নেন। নিন, এটা দিয়ে আপনারা প্রত্যেকে এই জুতাটা দিয়ে এক এক করে নিজেদের গালে মারেন। নিন। আরে রাতুল, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এই কাজ আমাদের দরকার নাই, ও না করে দাও, তাতে মারবো না আমরা। ম্যাডাম, ওরা বোধহয় জুতোটা মারবেন না। চলো আমরা চলে যাই। সেটাই, এখানে সময় নষ্ট করে কোনো লাভ নাই। রাতুল সাহেব, আমার জুতাটা দিয়ে দেন। হ্যাঁ, যাও যাও, না গেলে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দেবো। আমাকে কাম কাজে দরকার নাই। এই চুপেন, আপনি একটা কথা বলবেন না, একদম চুপ করে থাকেন। যেটা করতে বলছি সেটা করুন। নেন। কেন আপনি জানেন না এই প্রজেক্টটা হলে আমাদের কত লাভ হবে? কথা শুনিস না কেন? কথা শোন, যেটা করতে বলছি সেটা কর। আর যদি না কথা শুনিস তাহলে কিন্তু এই বাসা থেকে ঘাট ধাক্কা দিয়ে সব করে দেবে।
কর। দাঁড়ান, এত সুন্দর একটা মুহূর্ত, সেটা তো ধরে রাখতে হইব। ম্যানেজার সাহেব, আপনার মোবাইলটা বার করেন, জি। একটা ভিডিও করেন। করেন। দাঁড়ান না, সবাই মারলো, আপনি বাকি যাইবেন কেন? আপনিও মারেন। কি হইলো, তো ভাবতেছেন কি? মারেন। ম্যাডাম এটাও কি ভিডিও করব? হ্যাঁ, করেন। দেন, পড়ায় দেন। এবার কি তাহলে আমি কাজটা পাচ্ছি? রাতুল সাহেব, আপনি ব্যাংকের লোন নিয়ে অ্যামাউন্টটা দেখান, তাহলে কাজটা আপনি পেয়ে যাবেন। আচ্ছা, কোনো সমস্যা নেই, আমি আজকের মধ্যেই ব্যাংকে চলে যাবো। থ্যাংক ইউ ম্যাডাম। তো চলো না যাই। ওই 2 টাকার ফকিনের জুতা আমার গালে মারতে হয়েছে। এত দাপট সে কই পাইলো? সি 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 সি, ওই ফকিনীর বাচ্চার পায়ের জুতা দিয়া আমি আমার গালে মারছি। আমি যদি ফকিনীর বাচ্চার একবার আমার হাতের মুঠো পাই, আমি এর রসুল নিব। কি ভাবছো তো? মেঘলা আমার এত বড় ক্ষতি কেন করলো? কেন এমনটা করলো? যে মেয়ে তোমার এত বড় ক্ষতি করেছে, তাকে কেন এখনো ডিভোর্স দিচ্ছ না? আমিও সেটাই ভাবছি। আমার শত্রুকে কাজ দিয়ে যে আমার কোম্পানির সুনাম নষ্ট করেছে, আমার এত বড় ক্ষতি করেছে, তার সাথে আমি আর কোনো সম্পর্ক রাখতে চাই না। হ্যাঁ, তাই করো। ডিভোর্স পেপার রেডি করে তার মুখে ছুঁড়ে মারো। যত দ্রুত সম্ভব আমি ওকে ডিভোর্স দিয়ে দিব। ওর মতো মেয়ের সাথে আমি আর কোনো সম্পর্ক রাখতে চাই না। আপনাকে লোন দিতে আমাদের কোনো প্রবলেম নেই, যেহেতু আপনি শালিমা গ্রুপের সঙ্গে কাজ করছেন। ইনফ্যাক্ট আমাদের এই লোন দেওয়ার ক্ষেত্রে কিছু রুলস এন্ড কন্ডিশন আছে। আচ্ছা, কি কি শর্ত সমূহ, একটু শর্তগুলো যদি বলতেন প্লিজ। না, ওই 300 কোটি টাকা আপনাকে লোন দেওয়ার ক্ষেত্রে এই টাকার এগেনস্টে যে ইন্টারেস্টটা আসবে, সেটা আপনাকে 3 বছরের মধ্যে পরিশোধ করলে যেই পার্সেন্টেজটা আসবে, সেটা যদি আপনি 1 মাসের মধ্যেও পরিশোধ করেন, সেম পার্সেন্টেজটা আসবে। ও আচ্ছা, তার মানে হচ্ছে আমি যদি 1 মাসেও পরিশোধ করি, তাহলে আমাকে সম্পূর্ণ 3 বছরের 20% সুদ দিতে হবে। আবার যদি আমি 3 বছর পরেও পরিশোধ করি, তবুও আমাকে 20% সুদ দিতে হবে, তাই তো? স্যার, এতগুলো টাকা লোন নেবেন, এত বড় রিস্ক নয় উচিত হবে? তুমি কি জানো এটা কত বড় একটা প্রজেক্ট? আমি যদি সবকিছু পরিশোধ করেও, আমার শত শত কোটি টাকা এখানে প্রফিট থাকবে। তারপরে একটু ভেবে দেখেন এতগুলো টাকা। আমি ভেবে দেখেছি। আচ্ছা, কোনো সমস্যা নেই, আপনি লোনটা রেডি করেন। ওকে, ফাইন। আরেকটা কন্ডিশন আছে, বলতে পারেন এটা আমাদের লাস্ট কন্ডিশন। আপনি যেহেতু শালিমা গ্রুপের নামেই এই লোনটা পাচ্ছেন, তাদের রেফারেন্স এই লোনটা পাচ্ছেন, সেক্ষেত্রে সেই গ্রুপের সঙ্গে যদি আপনার কাজের যে চুক্তি যদি কখনো ভঙ্গ হয়, কিংবা শালিমা গ্রুপ যদি কখনো বন্ধ হয়ে যায়, তাহলে এই টাকা আপনাকে 15 ডেজের মধ্যে পরিশোধ করতে হবে। কেন? আমি যদি অন্য কোনো বিজনেস করে 3 বছরের মধ্যে পরিশোধ করতে পারবো না? না, সরি, সেটা করা যাবে না। আপনাকে আমরা লোনটা দিচ্ছি ইনফ্যাক্ট শালিমা গ্রুপের নামে, এটা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা সমস্যা নেই, আপনি লোনটা রেডি করেন। শিওর। আপনি তাহলে
এইটাকে একটা ঠিক আছে, বাকি কাজ আমি টাইম টু টাইম আপনাকে জানিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। গাড়ি পিছান। আমাদের গাড়ি পিছাবে না, আপনাদের পিছান। আমি কোনো ঝামেলা চাই না। দিস ইজ ওয়ান ওয়ে রোড। তোমাদের গাড়িটা রং সাইডে আছে, তোমরা গাড়িটা পিছাও। গাড়ি পিছাবো না। এত সময় এসে ভিডিওটা দেখলেন, বিষয়টা কীভাবে বুঝলেন, আর তারপরে তো কমেন্ট করে জানান, ঠিক আছে?